এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। একটি সন্তানের জন্য আমি একে একে 6টি রানীকে প্রাসাদে এনেছি, কিন্তু তারা কেউ আমাকে একটি সন্তানও দিতে পারল না। রানীতে দেয়নি যাহা, 7 রানীতে সফল। একই স্বপ্ন দেখলাম, ভেবেছিলাম জীবনে আর বিয়েই করব না, কিন্তু সাধু বাবা একই বলে গেল। একই কথা আমি বারবার শুনে আসছি, কিন্তু আজ আমি তোমার কোনো কথা শুনবো না। আমার পাওনা আজ তোমাকে কড়াই কন্ডায় শোধ করে দিতেই হবে। আমাকে ছেড়ে দাও বাবা, দোহাই তোমাদের, দোহাই তোমাদের, আমার বাবাকে তোমরা ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও, আমাদের মতো গরিব মানুষের উপর তোমরা কেন এমন অত্যাচার করো? বলো কেন, কেন? আরে বাহ, এত সুন্দরী মেয়ে যার, তার আবার চিন্তা কিসের? এই বুড়োটাকে ছেড়ে দিয়ে এই মেয়েটাকে নিয়ে চল। বাবা, দোহাই তোমার, দোহাই তোমার, আমার এত বড় সর্বনাশ তুমি করো না। ছেড়ে দে আমাকে। ছেড়ে দেওয়ার জন্য তো তোমাকে ধরিনি সুন্দরী। আমার পাওনা টাকার সুদ আসল আদায় করে নিতে হবে না? এই বুড়োটাকে বেঁধে রেখে মেয়েটাকে নিয়ে চল। কোনো চিন্তা নেই মহারাজ, প্রেমের নামে হাই উতাস, আমার নাকে বইছে বিজয়পুরে বাতাস। চলো নেই লোকালয়ে রাতটা কাটাই। সেই ভালো। আগে নিজে বাঁচবো, পরে অন্যকে বাঁচাবো। ডাক্তারি, এতে কাপুসি লক্ষণ। আপনি আমার ইজ্জতটুকু বাঁচালেন, কি বলে যে ধন্যবাদ জানাবো। আপনি না এলে আমার যে কি হতো। আর কোনো ভয় নেই, তুমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারো। কিন্তু আপনার পরিচয়টুকু যে জানা হলো না। আমি এক শিকারী, তোমার পরিচয়? আমি এক গরিব কাঠুরিয়ার মেয়ে, দিন আনি দিন খাই। আমার বুড়ো বাবা দেনার দায়ে জর্জরিত। কত সুন্দর, কত ভীরু। রানীতে দেয়নি যাহা, 7 রানীতে সফল। তবে কি এই সেই রমণী যার জন্য সাধু বাবা আমাকে শিকারে আসার জন্য স্বপ্নে নির্দেশ দিয়েছেন? এই কি সেই রমণী যার মাঝে পূরণ হবে আমার মনের অতৃপ্ত বাসনা, আমার বহুদিনের আকাঙ্ক্ষা, যার মাধ্যমে আমার সংসারে আসবে সুখ, রাজ্যে আসবে শান্তি? কে ভাই তুমি? এদিকে এসো। আমাকে তুমি চিনবে না, আমি হলাম গিয়ে রাজ ঘটক, শিল সিম শ্রীপতি সদানন্দ গিটি গিটি। তোমার মেয়ের জন্য প্রস্তাব নিয়ে এলাম। বিলাসপুরের মহারাজা তোমার মেয়েকে বিয়ে করতে চান। কি বললে মহারাজ? আমার মেয়েকে বিয়ে করতে চান? তোমার মেয়েকে বিয়ে করবে না তো কি তোমার? আমি সত্যি শুনছি না স্বপ্ন দেখছি? কাঠুরিয়া জানে না প্রেমের নাম হায়ুতাস। স্বপ্ন নয়, স্বপ্ন নয়, সত্যি, নিরেট সত্যি। স্বয়ং মহারাজ বিয়ে করতে চান। তুমি হয়তো অবাক হয়ে গেছো ছোট রানী, রাজা হয়ে তোমার মতো একটি গরিব ঘরের মেয়েকে কেন বিয়ে করলাম। আমি মহারাজ বটে, কিন্তু আমি বড় দুঃখী। আমার মৃত্যুর পর এই বংশে প্রদীপ দেওয়ার মতো কেউ থাকবে না। আমি নিঃসন্তান, শুধু একটি সন্তানের আশায় আমি তোমাকে বিয়ে করেছি।
ভগবান যেন আপনার আশা পূরণ করেন মহারাজ। তাই যেন হয় ছোট রানী, তাই যেন হয়। মহারাজ, ও মা, এগুলো কি ফুল গো? বনফুল। কই দেখি দেখি। বাহ, খুব সুন্দর ফুল, তাই না? হ্যাঁ রানীমা, বনে জঙ্গলে ঘুরে অনেক কষ্ট করে ফুল জোগাড় করে তবেই না আপনাদের জন্য মালা গেঁথেছি। শোন, তুই আমাদের বাগানের মালিনী হয়ে যা। হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্য রোজ একটা করে মালা গেঁথে নিয়ে আসবি, কেমন? ও তাহলে তো খুব ভালোই হলো। আমার একটা চাকরি ছুটলো, গরিব বাবা মার মুখে দুবেলা দুমুঠো ভাত ছুটলো। আমি আসি রানীমা। আচ্ছা। বোম ভোলা, তুই কটি সন্তানের মা হতে চাস? ভগবান তোর কপালে সুখ রেখেছেন, তুই পতিব্রতা পুণ্যবতী নারী। শোন, জীবনের যত দুঃখ শোক সে তো ভক্তি পরীক্ষা, তুই সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। এই লাঠি দেখেছিস? কাল ভোরে রাজবাগানের কুল গাছে এই লাঠি ছুঁড়ে মারবি, তাতে যতগুলো কুল পড়বে সবগুলো খেয়ে নিবি। ভগবানের ইচ্ছে তো ততগুলো সন্তান হবে। নে 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 মা। ওম ভোলা, ওম ভোলা। হাতটা। ভগবান, এই 8 সন্তানের হাসিতে যেন রাজপ্রাসাদ উজ্জ্বল হয়ে ওঠে। রানীমা, সই, তুই কখন এলি? কেমন করে এখানে এলি? আস্তে, এখন থেকে আমি আর তোর সই নই। কেন? কত ফন্দি ফিকির করে 6 রানীর কাছে 6টি মালা বিক্রি করার আছিল এই রাজবাড়িতে ঢুকে পড়েছি। জানিস, 6 রানী মিলে আমাকে এই বাগানে মালিনীর চাকরি দিয়ে দিয়েছে। কিন্তু তোর এই চাকরির কি দরকার ছিল? তোকে ছেড়ে আমার একদম থাকতে ভালো লাগে না। সত্যি? জানিস, তোর কাছে কাছে থাকবার জন্য এই ব্যবস্থা ভগবান মিলিয়ে দিয়েছেন। কিন্তু সাবধান, কেউ জানো তোর আর আমার বন্ধুত্বের কথা জানতে না পারে, তাহলে কিন্তু তোর ক্ষতি হতে পারে। আচ্ছা, আমি তাহলে এখন যাই। ঠিক আছে। আমি আপনার সন্তানের মা হতে চলেছি। তুমি মা হতে চলেছো, আমি সন্তানের পিতা হব। আমি আট করে আমি অপয়া এই অপবাদ ঘুচবে, রাজ্যময় আনন্দের ফোয়ারা বইবে। বলো ছোট রানী, বলো এমন খুশির দিনে কি তুমি চাও? আপনার এই আনন্দ যে আমার চরম চাওয়া, পরম পাওয়া মহারাজ। ছোট রানী, মহারাজ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? বাচ্চাদের কান্নার শব্দ থেমে গেল কেন? আয়। এই 7টা জারজকে মাটির তলায় পুঁতে ফেল, শত্রুর শেষ রাখতে নেই।
সন্তানের মা হওয়ার আশায় 8টি কুল খেয়েছিলি সই, কিন্তু সন্তান প্রসব করার পরেও ওই 6 রানী তোকে মা হতে দিল না। জানিস, ওরা তো 7টি সোনার টুকরো ছেলেকে মাটির নিচে পুঁতে ফেললো। পড়ে রইল এই কন্যা সন্তানটি। ওই 6 রানীর হাত থেকে বাঁচাতে তোকে আমি নিয়ে গেলাম। বেঁচে থাকলে নিশ্চয়ই তোর সঙ্গে আবার দেখা হবে সই, আবার দেখা হবে। হ্যাঁ হাসুন, কোথায়? ওই দেখুন আপনার ছোট রানীর সন্তান। এ তুমি কি করলে ছোট রানী? এ তুমি কি করলে? এ কি বিভীষিকা, এ কি দুঃসহ দৃশ্য! মানুষের পেট থেকে কুকুর ছানা! কেন কেন তুমি আমাকে শাস্তি দিচ্ছ ভগবান? কেন কেন? বড় রানী, এই পিশাচিনীর হাত থেকে আমাকে বাঁচাও, এই রাজমহলকে বাঁচাও, ওকে বনবাসে দাও, বনবাসে দাও, বনবাসে দাও। বুম ভোলা, বুম ভোলা, বুম ভোলা। আরে, 7টি সোনার শিশুকে ওরা জীবন্ত মাটি চাপা দিয়ে রেখেছে। আয়, ভগবানের ইচ্ছায় আমি তোদের মুক্ত করি। কোথায় যাচ্ছ? ছোট রানীর কাছে। ছোট রানী বলে এখন আর কেউ নেই? নেই? ছোট রানী কোথায়? তাকে বনবাসে নিয়ে গেছে। বনবাসী? এতক্ষণ তারা 40 কোষ পথ এগিয়ে গেছে। এখন আমি কি করি? সইয়ের পেটের ধনকে কোথায় লুকিয়ে রাখে? এই গভীর বনে কে তুমি মা? কেনই বা কেঁদে কেঁদে ভগবানের কাছে মরণ চাইছো? আমি এক গরিব কাঠুরিয়ার মেয়ে বাবা। কাঠুরিয়ার মেয়ে? হ্যাঁ বাবা, কপাল গুণে রাজরানী হয়েছিলাম, আমার কপাল তো সেই বনবাসী হয়েছে। দুঃখ করিস নে মা, যার কেউ নেই তার পাশে ভগবান থাকেন। আমি এক গরিব কাঠুরিয়া, ওই বনের পাশেই একটা ঘরে থাকি, আমারও কেউ নেই। আয় মা, আমার সাথে আয়, আমার ভাঙা ঘরে আমার মেয়ে হয়ে থাকবি। আয় মা, আয় আয়, চল, আয়, আয়, আয়। জল নিতে এলে বুঝি? সই আসেনি? না। তা আপনি নিরালা দুপুরে একা একা দাঁড়িয়ে কি করছেন? রতন খুঁজছি। রতন? হ্যাঁ, বাণিজ্য করতে এসে এখানে এক অমূল্য রতনের সন্ধান পেয়েছি। কত মন? কিনে ফেলেন না? না, এই রতন মন সেরে মাপা যায় না, কড়ি দিয়ে বেচা কেন হয় না। তাহলে? তাই তো ভাবছি এই রতনকে আপন করে নেওয়া যায় কিনা। আচ্ছা, তা সদাগর পুত্র বুঝি বাণিজ্য করতে এসে মনের বেশাতি শুরু করেছেন? যদি তেমন মন মেলে, ক্ষতি কি? তাই? আনছি বাবা, আনছি।
আমার বোধহয় তোকে ছেড়ে চলে যাবার সময় হলো। না বাবা, এসব তুমি কি বলছো বাবা? তুমি চলে গেলে আমার কি হবে বাবা? বলেছি তো মা, যার কেউ নেই তার ভগবান আছেন। তোকে তোকে ভগবানের হাতেই সঁপে বাবা, বাবা, বাবা! কদিন ধরে কি যে হলো, শুধু বাধা আর বাধা। আমার সই কি তাহলে নতুন কোনো বিপদে পড়েছে? সই, তোর পারুল এখন অনেক বড় হয়েছে রে, ওকে সব কথা খুলে বলা দরকার, সব কথা খুলে বলতে হবে। না, আমি কোনো কথাই শুনবো না। অবুঝ হয়ে না লক্ষ্মীটি, এভাবে চিরদিন কেউ একঘাটে পানসি বেঁধে রাখে না। এখান থেকে পানসি নিয়ে আমি দেশে যাব, দেশে গিয়ে বাবা মাকে রাজি করাবো, তারপর সপ্তটিঙ্গা মধুকর ভাসিয়ে আমি তোমাকে বিয়ে করতে আসবো। শুধু শুধু 6টা মাস তুমি আমার জন্য অপেক্ষা করবে পারুল। শুধু 6 মাস কেন সওদাগর, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। পারুল, জীবনে মরণে শয়নে স্বপনে প্রাণবন্ধু হয়ে রবে তুমি। সত্যি বলছো তো? হ্যাঁ, সত্যি বলছি। দেশে যাবার আগে তোমাকে একটা অমূল্য সম্পদ দিয়ে যাচ্ছি। বহু স্বর্ণমুদ্রা ব্যয়ে এই আজব আয়নাটা আমার বাবা কিনেছিলেন। কই, চেহারা তো দেখতে পাচ্ছি না। তুমি যাদের সত্যি সত্যি প্রাণ দিয়ে ভালোবাসো, শুধু তাদের চেহারাই দেখতে পাবে। সত্যি? কই দেখি। কোথায়? তোমার চেহারা তো দেখা যাচ্ছে না। সামনের লোককে আয়নাতে দেখা যায় না। ও, তুমি যখন আমার কাছ থেকে অনেক দূরে থাকবে তখন তোমার চেহারা দেখতে পারবো। হ্যাঁ পারুল, আমার এক বন্ধুকে তোমার কাছে রেখে যেতে চাই। কাকে? ওই লিকে ভীমাপাচিটাকে? আরে না 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 না, আমার এই গিরিবাজকে তোমার কাছে রেখে যাচ্ছি। যদি তুমি কোনো সাংঘাতিক বিপদে পড়ো তবে সাহায্য নিও। আমি যেখানেই থাকি ও ঠিক খুঁজে বের করবেই। কি দেখছিস রে? ওটা কি? সওদাগর এক আজও পায়না আমাকে উপহার দিয়ে গেছে মা। আমি যখন যাকে খুশি তাকেই দেখতে পাবো। সে আবার কেমন কথা? হ্যাঁ মা, আমি যখন যাকে দেখতে চাই তাকেই দেখতে পাই। তাই নাকি? তাহলে দেখ তো মা, তোর মাকে দেখা যায় কিনা। ও কেন আমার মা হতে যাবে? কে? কি করছে ও? কেঁদে কেঁদে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। কই দেখে দেখে। শৈল, মা, তুমি কাকে সই বলে ডাকছো? ওরে পারুল, এই জনম দুঃখিনী তোর মা। তুই তুই এই গরিব মালিনীর মেয়ে নোস পারুল। তুই রাজার মেয়ে, রাজকন্যা। রাজার মেয়ে, রাজকন্যা? না, এ তুই কি করলি মা? আয়নাটা ভেঙে ফেললি। চিরকাল তোমাকেই মা বলে জেনেছে। তোমাকে ছাড়া এই পৃথিবীর কাউকে আমি মা বলে ডাকতে পারবো না। আমি কি তোমার গলার কাঁটা যে তুমি আমাকে ফেলে দিতে চাইছো? এমন কথা বলিস না মা। তুই রাজকন্যা, তোর মা এক গরিব কাঠুরিয়ার মেয়ে। হ্যাঁ, মহারাজ থেকে ছোট রানী করে আনে। তোর 7 ভাই আর তুই জন্মাবার পর ওই ডাইনি 6 রানী চক্রান্ত করে তোর 7 ভাইকে মেরে ফেলে, তোর মাকে বনবাসে দেয়।
আর আমি তোকে নিয়ে রাজপ্রাসাদ থেকে পালিয়ে যাই বলেই আজও তুই বেঁচে আছিস। না না, এ তুমি কি বলছো? ঠিকই বলছি। এখন তোর মনকে শক্ত করতে হবে, তোর দুঃখিনী মাকে ফিরিয়ে আনতে হবে, মহারাজকে বোঝাতে হবে, তোর 7 ভাইকে জাগিয়ে তুলতে হবে। 7 ভাই? কি বলছো মা তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। 7 ভাই? কোথায় কোথায় আমার সেই 7 ভাই? কোথায়? বলো মা, বলো বলো। দেখবি, আয় আমার সঙ্গে, আয়। এক সাধু বাবা মাটিতে পুঁতে রাখা 7টি নিষ্পাপ শিশুকে উঠিয়ে চম্পা ফুল করে রেখেছে। ওরা ওরা কি কোনোদিন মানুষের রূপ ফিরে পাবে না মা? ডেকে দেখ না, তোর ডাক শুনলে হয়তো ওরা আবার জেগে উঠবে। আমি আমি ডাকলে কি ওরা শুনবে? মন প্রাণ দিয়ে ডাকলে নিশ্চয়ই শুনবে। 7টি ভাইয়ের একটি বোন, অন্তর থেকে ডাকলে বোনের ডাকি ওরা শুনতে পাবে না? হ্যাঁ, ডাক দে। এমনি করে ডাকলে ওরা সাড়া দেবে না মা। যেদিন তুই, তোর বাবা, তোর মা, তোরা সবাই মিলে অন্তর দিয়ে ওদের ডাকবি, সেদিন ওরা সাড়া দেবে, তার আগে নয়। তাহলে তাহলে মাকে কোথায় পাই? বম ভোলা, বম ভোলা। কোথায় গেল সাধু বাবা? মা, মা গো, আমি আমি রাজপ্রাসাদে যাব। খবরদার, খবরদার মা, অমন কাজ ভুলেও করিস না। ওই জয় রানী বুঝতে পারলে তোকে তোকে প্রাণে মেরে ফেলবে মা। মেরে ফেলবে? তাহলে তাহলে এখন আমি কি করব? কি করে আমার মাকে খুঁজে বের করব? সদাগর, হ্যাঁ, সদাগরের সাহায্য এখন আমার খুব দরকার। বন্ধু গিরিবাজ, তুমি হঠাৎ এ সময়? নিশ্চয়ই আমার পারুলের কোনো দুঃসংবাদ নিয়ে এসেছো। ভীমা, ভীমা! কি হয়েছে সদাগর? ভীমা, তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নে। 6 দিনের পথ, আমাদের 2 প্রহরে যেতে হবে। তাড়াতাড়ি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই বড় রানীকে ধরতে পারলে সব জানা যাবে। কোন বনে তোমার মাকে বনবাসে দেওয়া হয়েছে। আজও বায়নাটা ভেঙে তুমি খুব ভুল করেছো পারুল। আমি একবার দেখলে বলে দিতে পারতাম তোমার মা কোথায় আছেন, কেমন আছেন। যাকে সেসব কথা, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি, তোমার মা যত দূরে থাকুন না কেন, একদিনের মধ্যে আমি তাকে ফিরিয়ে নিয়ে আসবোই আসবো। বড়ই জটিল সমস্যা। কিন্তু সাবধান, আমরা যতক্ষণ ফিরে না আসি ততক্ষণ ওই 6 রানীর হাত থেকে নিজের বাঁচাই রেখে প্রয়োজন হলে তুমি তোমার সইয়ের কাছে আশ্রয় নিও। আমি চলি। চলেন। হরিদ্রা বনে আমি তোকে বনবাসে পাঠিয়েছি। হরিদ্রা বনে? উত্তর পশ্চিমে 100 মাইল দূরে। কে? তুমি কে বাবা? এই গভীর বনে মামা বলে ডাকছো? আমি এক সওদাগর পুত্র। আপনি কি সেই বিলাসপুরের ছোট রানী? বিলাসপুর ছোট রানী? আমি কি খবর এনেছো বাবা? কি খবর এনেছো? আমি আপনাকে নিয়ে যেতে এসেছি মা। হ্যাঁ, আপনার মেয়ে পারুল, 7 রাজপুত্র, আপনার সই রাজপ্রাসাদের মালিনী, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। বম ভোলা, বম ভোলা। নে রে, তোরা তৈরি হয়ে নে। তোদের ঘুম ভাঙা দিন এসেছে। আর তোদের ফুল হয়ে থাকতে হবে না, গুমড়ে গুমড়ে কাঁদতে হবে না। তোরা জীবন্ত মানুষে রূপান্তরিত হবি, হাসবি, খেলবি। তোরা 7টি রাজপুত্র। নে, তৈরি হয়ে নে, তোদের মুক্তির দিন এসে গেছে। বম ভোলা। জানেন
ঘটনা। সদাগরের পুত্র এলো তাইরা মুখে খবর পেয়ে, গোলাবাসী মায়ের খোঁজে চৌকিরাজে চলল ধেয়ে, ধর্মের ফল হাওয়ায় নাড়ে ছাইরা নিতা জানে না, শোনেন বলি নতুন করে পুরাণ ঘটনা। সাত পুত্র এক কন্যা জন্ম নিল যাহার ঘরে, হাত তুড়ে বলিয়া তারে ছাইরা নিতে নিন্দা করে, হয় বাদশা পিতা হয়ে আপন মেয়ে চিনে না, শোনেন বলি নতুন করে পুরাণ ঘটনা। শোনেন জাহাপনা, শোনেন রানী সাজনা, শোনেন বলি নতুন করে পুরাণ ঘটনা। হয় বাদশা পিতা হয়ে আপন মেয়ে চিনে না, আপন মেয়ে চিনে না, আপন মেয়ে চিনে না, আপন মেয়ে চিনে না। তুমি আমার পরিচয়টুকু পরে দেব, তার আগে বাদে আপনাকে কিছু খেতে দিয়েছে, দয়া করে খান। মানুষ কি কখনো ফুল খায়? মানুষের পেটে কি কুকুর ছানা হয়? কে তুমি? বিলাসপুরের মহারাজা ইন্দ্রসেনার একমাত্র কন্যা রাজকুমারী পারুল। মা, মাগো, মাগো, মা, তুমি তুমি আমার সে দুঃখিনী মা, তুমি বনবাসিনী মাগো, মা, মাগো, মা, মাগো। দেখুন তো মহারাজ, এই দুঃখিনী মাকে চিনতে পারেন কিনা? এই সেই রাক্ষসীদের পেটে 7টি কুকুরছানা হয়েছিল না? এই সেই কাঠুরিয়ার মেয়ে ছোট রানী না? মহারাজ, 7টি নয় 8টি, এবং কুকুরছানা নয়, 8টি নিষ্পাপ শিশু, সোনার মতো কচি বাচ্চা, জলজ্জান্ত মানব সন্তান, 7টি রাজপুত্র আর 1টি রাজকন্যা। কোথায় কোথায় তারা? কোথায় আমার সেই বুক চেরা ধন, রাজবংশের কুলপ্রদীপ 7 রাজপুত্র? কোথায় আমার নয়নের মণি সেই রাজকন্যা? কোথায় কোথায়? এই সেই রাজকন্যা। না না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাসে পাবি রে তারে, তর্কে বহুদূর। বিশ্বাসে পাবি রে তারে, তর্কে বহুদূর। অবিশ্বাসের আগুনে তুই পুড়ে মরলে এতদিন, তবু কি তোর ভাঙে না ঘুম, এতই কি তোর জ্ঞানী? যে দেখে পারুল মায়ের পানে, ও তুই যে দেখে পারুল মায়ের পানে, রাজটিকা ললাটে তার ভরপুর। বিশ্বাসে পাবি রে তারে, তর্কে বহুদূর। বিশ্বাসে পাবি রে তারে, তর্কে বহুদূর। আমি কি শুনছি বড় রানী? আমি কি শুনছি? সব মিথ্যে, সব মিথ্যে মহারাজ, সব মিথ্যে। না বাবা, সত্যি, সব সত্যি। রাজপ্রাসাদের ওই পেছনের বাগানে আপনার 7 রাজপুত্র 7টি চম্পা ফুল হয়ে রয়েছে। আসুন, আসুন তাদের দেখবেন, আসুন। আসুন বাবা।
দেব না রে, ওগো নামবো না, নামবো না, নামবো না রে, দেব না ফুল তবু দেব না রে। ও সাত ভাই চম্পা, না 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 না। চোখে আগুন জ্বলে কেন পাষাণ গলে, মায়ের পরাণ গলে বসে মায়ের কোলে। চোখে আগুন জ্বলে কেন পাষাণ গলে, মায়ের পরাণ গলে বসে মায়ের কোলে। আহা পুত্র হারা কোন রাজার ঘরে, চোখের পানি বাধা মানে না রে। ও সাত ভাই চম্পা জাগো রে, ও সাত ভাই চম্পা জাগো রে। এই মাটির পৃথিবী দেখে যারে, আহা সুখের সাগর ভাসে দুঃখের নীরে। এই মাটির পৃথিবী দেখে যারে, আহা সুখের সাগর ভাসে দুঃখের নীরে। আরে আসুক রাজার বড় ছয়টি রানী, বুকে ধরুক মায়ের চরণ খানি। আগে আসুক রাজার বড় ছয়টি রানী, বুকে ধরুক মায়ের চরণ খানি। তবে সাত ভাই চম্পা জাগে রে, তবে সাত ভাই চম্পা জাগে রে। তবে সাত ভাই চম্পা জাগে রে, তবে সাত ভাই চম্পা জাগে রে। আয় বাবা, আমার বুকে আয়। মা পার, আয় আয় বাবা, মারে মা, আমার বংশের 7টি বাতি আর একটি পারুল মা। ওরে ওরে তোরা আমায় ক্ষমা কর। 6 রানীর চক্রান্তে পড়ে দীর্ঘ 16টি বছর আমি অন্ধ হয়েছিলাম। আমার এই রাজপ্রাসাদ অন্ধকারাচ্ছন্ন ছিল। ওরে ওরে তোরা আমার রাজপ্রাসাদকে আলোকিত করে তোল। আমরা অন্যায় করেছি ছোট রানী, আমাদের মাফ করে দাও। আমরা খুব অনুতপ্ত ছোট রানী, আমরা খুব অনুতপ্ত। প্রেমের নাম হায়ুতাস। মহারাজ, সবার আগে আপনি আপনার ওই কুটিল 6 রানীকে রাজ্য থেকে বাইর করে দেন। না, ওদের আমি বের করে দেব না সদানন্দ। ওদেরকে আমি পাগলা ঘোড়ার পেছনে বেঁধে চাবুক মারতে মারতে টেনে হিচড়ে রক্তাক্ত করে রাজপ্রাসাদের এই বাগানে এইখানে আমি জীবন্ত সমাধি দেব, যাতে করে ভবিষ্যতের পৃথিবী জানতে পারে বিশ্বাসঘাতকতার পরিণাম কি ভয়ঙ্কর, কি মারাত্মক হতে পারে। এই কে আছিস? না না মহারাজ, আজ আজ আমি আমার 8টি সন্তানকে ফিরে পেয়েছি, আপনাকে ফিরে পেয়েছি। আমার আমার এই খুশির দিনে আপনি নিষ্ঠুর হবেন না। আপনি আপনি ওদের ক্ষমা করে দিন, ফিরিয়ে নিন আপনার আদেশ। বেশ, তোমার অনুরোধেই আমি ওদের প্রাণ ভিক্ষা দিলাম, কিন্তু ওরা আর কোনো অবস্থাতেই রাজপ্রাসাদে বসবাস করতে পারবে না। সদানন্দ মহারাজ, ওদের জন্য নদীর ধারে একটি মহল তৈরির বন্দোবস্ত কর, ওরা সেখানেই থাকবে। আমার কয়েকটি আর্জি আছে মহারাজ। বলো। এই সওদাগর পুত্র না থাকলে আজ আমি কিছুতেই আমার সন্তানদের এবং আপনাকে ফিরে পেতাম না। আমাদের পারুল তাকেই মন দিয়েছে। আপনি আপনি ওদের বিয়ের ব্যবস্থা করুন। আমি তোমার গুণে মুগ্ধ হয়েছে যুবক,
কিন্তু তোমার দানের প্রতিদান কি আমি দেব? সমস্ত রাজ্যপাট সেও যে তুচ্ছ। মহারাজ, আমি আমার কর্তব্য করেছি। সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছি মাত্র। তাই তোমার হাতে আমি আমার এক অমূল্য সম্পদ তুলে দিতে চাই। আয় মা। আশা করি তুমি তা গ্রহণ করবে। আশীর্বাদ করুন। যে হাত আজ আপনি আমার হাতে তুলে দিলেন, সে হাত যেন চিরকাল একই সুতে বাঁধা থাকে। প্রেমের নাম আয়ুতাস। এই মালিনী আমার ছোটবেলার সই, পারুলের সই মা। একে আমার সহচরী করার অনুমতি দিন মহারাজ। আমার কাছে তোমার আর কোনো অনুমতি চাইতে হবে না রানী, তোমার যা খুশি করতে পারো। চলো এবার প্রাসাদে ফিরে যাই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।